আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ অনেক দিন পর আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ তৈরি করে দেখাবো সকলের পছন্দ খুবই মজাদার একটি রেসিপি। যারা চকলেট খেতে খুব বেশি পছন্দ করে এই রেসিপিটি তো তাদের জন্য খুবই প্রিয় হবে এবং বাচ্চারাও কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ করে। তো কিভাবে আমি এই চকলেট ব্রাউনি তৈরি করেছি সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে নিয়ে নিয়েছি 170 গ্রাম চকলেট, ডার্ক চকলেট, আর নিয়ে নিয়েছি 100 গ্রামের মতো বাটার। এবার আমরা চকলেটটাকে মেল্ট করে নিব। একটি পাত্রে গরম পানি নিয়ে তাতে আরেকটি চকলেটের বোলটা রেখে ডাবল বয়েল করে আমরা চকলেটটাকে মেল্ট করে নিব। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে কিন্তু চকলেটটা করেছি। এটা খুবই সাবধানে করতে হবে, কোনো এক ফোঁটা পানিও যেন চকলেটের গায়ে না পড়ে, এবং এটা খুবই গরম থাকে, খুব সাবধানে করবেন। তো দেখতে পাচ্ছেন আমি চকলেটগুলো কিন্তু গলিয়ে নিয়েছি। চকলেটটা কিন্তু আস্তে আস্তে করে দেখতে পাচ্ছেন গলতে শুরু করেছে। এভাবে আস্তে আস্তে করে কিন্তু চকলেটটাকে মেল্ট করে নিতে হবে, দেখতে পাচ্ছেন। আজ আমি আপনাদেরকে বলে দিব, পুরোপুরি ডিটেলসটা বলে দিব যে কিভাবে আপনারা এই চকলেট ব্রাউনিটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন, যেন আপনারা প্রথমবার তৈরি করেই সফল হতে পারেন। এইরকম একটি টিপস দেওয়ার চেষ্টা করব। উপকরণগুলো সব কিছু যদি আপনারা ভালো করে মেপে নেন তাহলেই কিন্তু একদম পারফেক্ট হবে। দেখতে পাচ্ছেন চকলেটটা কিন্তু এই পর্যায়ে পুরোপুরি মেল্ট হয়ে গিয়েছে। তো এবার আমরা এটাকে রুম টেম্পারেচারে আনার জন্য, ঠান্ডা করার জন্য একটা সাইডে রেখে দেব। অন্যদিকে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ, আর দিয়ে দিচ্ছি 1 কাপের থেকেও কম চিনি দিয়ে দিচ্ছি। এবার আমরা এখানে 2টা ডিম মিক্স করব, তবে ডিমটা কিন্তু আমরা একেবারে দিব না, অল্প অল্প করে ডিম দেব এবং এরকম একটি হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করে নেব। যতক্ষণ না পর্যন্ত একটি সাদা ভাব চলে আসবে এবং হালকা ফোমি ভাব চলে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এভাবে বিট করে নেব। দেখতে পাচ্ছেন ডিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, অনেকটা সাদা হয়ে এসেছে, তবে চিনি কিন্তু পুরোপুরি এখনও গলে যায়নি। তো এই পর্যায়ে আমি আরও একটু ডিম অ্যাড করব। আপনারা কিন্তু লক্ষ্য করছেন আমি কিন্তু ডিমটা একেবারেই পুরোটা ঢেলে দেইনি, অল্প অল্প করে দিচ্ছি এবং বিট করে নিচ্ছি। এইভাবে অনবরত নেড়েচেড়ে কিন্তু বিট করে নিতে হবে। এবার বাকি যে ডিমটা ছিল সেই ডিমটাও দিয়ে দিচ্ছি। এবার আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিটের মতো করে এইভাবে যদি আমরা হ্যান্ড উইক্স দিয়ে ঘুরিয়ে নিতে থাকি তাহলে দেখবেন এরকম সাদা ফোমি টাইপের হয়ে যাবে। তো এখন এর মধ্যে আমরা রুম টেম্পারেচারে আসা চকলেটগুলো দিয়ে দিব। সম্পূর্ণ চকলেট দিয়ে দিয়েছি। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লবণ, দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন এর মধ্যে আমরা ময়দা এড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ ময়দা এবং 4 টেবিল চামচ কোকো পাউডার। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি শুকনো উপকরণগুলো। এবার আমরা চেলে নিব, অল্প অল্প করে দিব এবং চেলে নিব। এবার খুব আলতো করে মিক্স করে নিতে হবে।
খুব ভালো করে যখন মিক্স হয়ে যাবে তখন আমরা আবারও চেলে নিব ময়দা। আবারও অল্প করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু একেবারে দিয়ে দিচ্ছি না, এটা অল্প অল্প করে ধাপে ধাপে দিতে হবে। এবার বাকি যে ময়দাটা আছে সেই ময়দাটা আমরা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে। তো এবার আমরা 8 ইঞ্চি একটি মোল্ডে নিয়ে নিচ্ছি। আমরা 8 ইঞ্চি একটা মোল্ডে আগে থেকে বেকিং পেপার বিছিয়ে রেখেছি। তো এবার 8 ইঞ্চি মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ বেটারটুকু। আমি আজ ব্রাউনিটা ওভেনে তৈরি করে দেখাবো। তো ওভেনে তৈরি করার জন্য প্রথমে 160 ডিগ্রি সেলসিয়াস উপর নিচে হিট দিয়ে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিতে হবে এবং 5 মিনিট পর ব্রাউনির মোল্ডটা ওভেনের ভিতর দিয়ে দিতে হবে 20 মিনিটের জন্য। তো সমস্ত বেটারটা কিন্তু দেয়া হয়ে গিয়েছে। এবার খুব ভালো করে একটু ট্যাপ করে নিতে হবে যেন এর ভেতরে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে আসে। এখন এর উপরে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে এটা খুবই সুন্দর লাগবে। বাদামটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। তো এবার মোলটাকে আমরা ওভেনে দিয়ে দিচ্ছি এবং ওভেন থেকে নামিয়ে নিয়েছি। আমার এটা প্রায় 25 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের একটু কম বা বেশি লাগতে পারে। তো দেখতে পাচ্ছেন এর উপরে কিন্তু খুবই সুন্দর একটি কালার এসেছে, দেখতে পাচ্ছেন, এবং চারদিকটা কিন্তু ফেটে গিয়েছে। এটা যখন হয়ে যাবে তখন একটি টুথপিক দিয়ে আপনারা চেক করে নিতে পারেন এবং চারপাশটা কিন্তু এইভাবে ফেটে যাবে, তাহলে বুঝতে হবে যে ব্রাউনিটা তৈরি হয়ে গিয়েছে। আমি সময় স্বল্পতার জন্য আমি আপনাদেরকে এটা গরম থাকা অবস্থায় কেটে নিচ্ছি, কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু একটু ঠান্ডা হলে তারপরে কেটে নেবেন। তো আমার আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাবেন। তো এরই মধ্যে কিন্তু আমাদেরটা কাটা প্রায় হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এটা যেহেতু এখনও ভালোভাবে সেট হয়নি সেজন্য কিন্তু একটু এরকম মনে হচ্ছে বা ভেঙে ভেঙে যাচ্ছে। আপনারা কিন্তু ঠান্ডা হওয়ার পর তারপরে হচ্ছে কেটে নেবেন। এবং মোল্ড থেকে বের করে তারপরেই কিন্তু কাটবেন। আমার মতো মোল্ডে রেখে কিন্তু কাটবেন না, তাহলে তুলতে গেলে কিন্তু একটু সমস্যা হবে। তো আমি একটু তুলে নিচ্ছি। আমি মোল্ড থেকে ব্রাউনিটাকে বের করে নিয়েছি। এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। তো আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এটা কিন্তু এই অবস্থায় খুবই গরম আছে, দেখতে পাচ্ছেন। আমি একটি প্লেটে তুলে নিয়েছি। এটা খেতে কিন্তু অনেক অনেক বেশি মজাদার। এটা যারা চকলেট পছন্দ করে তাদের কাছে কিন্তু এটা খুবই প্রিয় এবং বাচ্চারাও কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে। তো আপনারা কিন্তু বাসায় এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আপনারা যদি কেউ এই রেসিপিটি তৈরি করেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।